আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, এই ধরনের লজিক ফাংশন বা সমীকরণ থেকে সত্যক সারণীতে উপস্থাপন কিভাবে করব, তাই না? সত্যক সারণী মানে সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি, টেবিল তৈরি করতে হবে, ছক তৈরি করতে হবে। ছক তৈরি করার জন্য আমি পরের পেজে যাচ্ছি, যে এখানে আমি ছকটা উপস্থাপন করলাম। সময় সেভ করার জন্য আমি দ্রুত অঙ্কন করে দিলাম। এখানে এ আছে, বি আছে, এ লিখলাম, বি লিখলাম, আবার এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখলাম, আর বাকিগুলো সব এটা শেষের ঘরে লিখে পূর্ণ করে দিলাম দ্রুত। কিভাবে লিখলাম ভালো করে লক্ষ্য করি। এইখানে যে লেখাটি থাকবে, এক্স সমান টোটাল যে মানটা, ওটা আমরা শেষের ঘরে লিখবো টোটালটা, আর এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে এখানে লিখবো। ভাঙার সময় খেয়াল রাখবো ইনপুট কয়টা আছে। সমানের ডান দিকে এই দুগুলো হচ্ছে ইনপুট, এ আর বি দুটি ইনপুট, এ আর বি। অনেক শিক্ষার্থী মনে হতে পারে এক্স না, এক্সটা তো এক্স এর মান বের হবে, এক্সটা আউটপুট। তাহলে এখানে এ আর বি দুটি ইনপুট, তাই এ আর বি লিখেছি। এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখেছি। আবার এ নটের সাথে বি যোগ করে আরেকটা কলাম, এ নট আর বি নট যোগ করে আরেকটা কলাম, আর এইটা আর এটা গুণ করে আরেকটা কলাম, শেষেরটা এক্স এর মান। এভাবে একটু চিন্তা করে বুঝে বুঝে লিখতে হবে। আর উপর থেকে নিচের দিকে এর সারির সংখ্যা কিন্তু ফিক্সড, পরিবর্তন না। নিচের দিকে সব সময় যদি ইনপুট দুইটা হয় চারটা সারি হবে, কারণ 2 পাওয়ার 2 মানে কি 4, আর ইনপুট যদি তিনটা হয় 8টা সারি হবে, 2 পাওয়ার 3 মানে 8, সেজন্য। এবার মান লিখবো এখানে, এখান থেকে শুরু করব। এখানে মূলত 0 আর 1 দিয়ে চারটা বিন্যাস তৈরি করতে হবে, 0 এবং 1 দিয়ে চারটা বিন্যাস তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি চারটা বিন্যাস হচ্ছে 0 থেকে 3 এর বাইনারি মান, 0 থেকে 3 এর বাইনারি মান। যেমন 0 বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। 0 বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 থেকে 3 এর বাইনারি, যদি বুঝে লিখতে চাই। অনেক সময় অনেক শিক্ষার্থীর 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না, তখন কি করব? তখন আমরা একটা কাজ করতে পারি, একটু টেকনিক অবলম্বন করে মনে রাখতে পারি। বাম দিক থেকে 2টা 0 2টা 1, তারপরে একটা 0 একটা 1। তার কম্পিউটার রেজিস্টার মেনটেন 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4 এইভাবে করে, এটা তোমরা জানি। তাহলে এখানে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একবার মনে রাখলেই হবে। কারণ এই 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 বিন্যাসটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই। দুই চলক হলেই এইভাবে লিখবো, 1 0 1, এর নিচে লিখবো 0 0 1 1, বি এর নিচে 0 1 0 1। এবার এখান থেকে আস্তে আস্তে যাব। এ নট মানে কি, এ এর উল্টা। 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। আর বি নট মানে কি, বি এর উল্টা। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। জাস্ট উল্টিয়ে লিখলাম, তাই না? এবার এ নটের সাথে বি যোগ হবে, তো এ নট এইটা, বি এইটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। অনেক সময় এই যে কোনটা কোনটা যোগ করতেছি মনে থাকে না, দেখা যাচ্ছে কি যে প্রথমে এই দুটো যোগ করে পরে আবার এটার সাথে এটা যোগ করে ফেলেছি ভুলে, এরকম হয়। এই সমস্যা যাতে না হয় সেজন্য একটু কেয়ারফুলি করব। প্রয়োজনে এই দুটো যখন গুণ করবে এখানে হাত দিয়ে রাখবো, হাত দিয়ে এইভাবে এটা এটা গুণ করে এখানে লিখবো, এটা এটা গুণ করে এখানে লিখবো। অথবা আর একটা কাজ করতে পারি, এটা তো আমরা কলম দিয়ে অঙ্কন করবো, তাই না? কিন্তু আমরা যখন যোগ করে লিখবো তখন পেন্সিল দিয়ে কোনটা কোনটা যোগ করতেছি পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব, দেওয়ার পরে এই লাইনটা হওয়ার পরে পরে পেন্সিল দিয়ে ওই দাগ মুছে দিব, রাবার দিয়ে মুছে দিব, ইরেজার দিয়ে। এভাবে একটু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে ভুল কম হবে। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, যোগ কিন্তু 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এ নট প্লাস বি নট মানে কি, এটা এ নট এটা বি নট, এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার শেষের কলাম, শেষের কলাম কি করেছে, এটা কিন্তু এইটা ব্র্যাকেটের মধ্যে, আর এটা হচ্ছে শেষেরটা। তাহলে এই দুইটা মাঝখানে গুণ হয়েছে, ইন্টু মানে গুণ, এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 1 গুণ করে 1, 1 1 গুণ করে 1, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0। ফাইনালি এটা হচ্ছে আমাদের আউটপুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।
পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।